আমরা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এখানে মানুষ নিজেদের বুথে, গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন, তাদের একটা জায়গায় একত্রিত করবে, 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। এবার ব্লকের সরকারি পরিষেবা 26-এর আগে নয়া প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে বসে 26-এর নির্বাচনের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা আরও তৃণমূল ও প্রান্তিক স্তরে পৌঁছে দিতে নতুন প্রকল্প চালু হচ্ছে, তার নাম আমার পাড়া আমার সমাধান। এদিন সাংবাদিক বৈঠক করে এই প্রকল্পে কিভাবে, কবে, কতদিন, কোথায় সরকারি পরিষেবা পাওয়া যাবে বিস্তারিত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবার বলছি, আই এম নট এগেইনস্ট অফ এনি ল্যাঙ্গুয়েজেস। আই লাভ অল দ্য ল্যাঙ্গুয়েজেস because unity in diversity is our origin. We have different states, different religions, different food practice, different culture. বাংলাদেশের সন্দেহে 52 শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি হরিয়ানা সরকারে, ফুঁসে উঠলেন মমতা। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা নিয়ে ফের ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলাদেশের সন্দেহে 52 শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি পাঠায় হরিয়ানা সরকার। মঙ্গলবার তা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা। পরিযায়ী শ্রমিকদের আশ্বস্ত করতে বলে, কেউ ভয় পাবেন না, আমরা আমাদের কাজ করব, এভাবে বাংলা দখল করতে পারবে না। দীঘার জগন্নাথ মন্দিরে আর্থিক তছরূপ, রাজ্য ও হিডকোর হলফনামা তলব করেছে হাইকোর্ট। হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে। Thank you so much, Honorable. বাঙালি ক্রীড়াকে আন্তর্জাতিক মানে পৌঁছতে চান রাজ্যপাল, খুললেন স্পোর্টস সেল। ক্রীড়া ক্ষেত্রে বাংলাকে একেবারে অলিম্পিক স্তরে নিয়ে যেতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই কারণেই তিনি এই উদ্যোগ নিয়েছে। বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। ক্রীড়া ক্ষেত্রে যারা পেশাদার তাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন তিনি। মুম্বাই ট্রেন বিস্ফোরণে মুক্ত 12 অভিযুক্ত, খালাস রদে সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র সরকার। সোমবার মুম্বাই ট্রেন বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত 12 জনকেই বেকসুর খালাস করেছে বম্বে হাইকোর্ট, যার মধ্যে 5 জন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত। বিচারপতি অনিল কিনোর ও বিচারপতি শ্যাম সি চন্দকের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। আদালতের এই রায়ে অসন্তুষ্ট হয়েছিলেন মুম্বাই রাম জনতা থেকে রাজনৈতিক মহল। 2006 সালের 11 জুলাই মুম্বাইয়ের শহরতলির লোকাল ট্রেনে ঘটে 7টি ভয়াবহ বিস্ফোরণ। প্রেসার কুকার বিস্ফোরণ বলেই পরিচিত মুম্বাই লোকাল বিস্ফোরণ। সেই ধারাবাহিক নাশকতায় মৃত্যু হয়েছিল 189 জনে, আর আহত হয়েছিলেন 824 জন। 2015 সালে নিম্ন আদালত সেই ঘটনায় অভিযুক্ত 12 জনকে দোষী সাব্যস্ত করে। 5 জনকে মৃত্যুদণ্ড ও 7 জনকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয়। 62 বছর পর অবসর গ্রহণ নায়ক MiG-21 ভারতীয় সেনা পেল উড়ন্ত ট্যাঙ্ক। দীর্ঘ 15 মাসের অপেক্ষার পর অবশেষে ভারতীয় সেনার হাতে এলো উড়ন্ত ট্যাঙ্ক নামে পরিচিত অ্যাপাচে কপ্টার। মঙ্গলবার 3টি অ্যাপাচে কপ্টার নিয়ে উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে মার্কিন পরিবহন বিমান। এই নিয়ে ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হল 25টি অ্যাপাচে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুযায়ী বাকি 3টি কপ্টার চলতি বছরের শেষের দিকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। এই হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হবে উত্তর পশ্চিম সীমান্তে। ভারতীয় সেনার এভিয়েশন কর্পসের যোধপুর ইউনিটের মাধ্যমে কাজ করবে এই অ্যাপাচে হেলিকপ্টারগুলি। অবশেষে 39 দিন পর সাফল্য। কেরল থেকে রওনা দিল ব্রিটিশ রয়্যাল নেভির F-35B যুদ্ধ বিমান। গত 14 জুন থেকে তিরুবনন্তপুরম বিমানবন্দরে দাঁড়িয়েছিল এই যুদ্ধ বিমানটি। মার্কিন লকহিড মার্টিন নির্মিত এই পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটারটির দাম $110 মিলিয়ন, ভারতীয় মুদ্রার প্রায় 920 কোটি টাকারও বেশি। মঙ্গলবার F-32B লাইটনিং 2 যুদ্ধ বিমান রওনা হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্মুখ সমরের ঋত্বিক ও এনটিআর মেগা বাজেট ছবি নিয়ে বড়সড় সারপ্রাইজ। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 2019 সালের হিট ছবি ওয়ারের সিকুয়েল নিয়ে আসছেন পরিচালক। যশরাজের স্পাই ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজির অন্যতম ওয়ার 2 ছবির জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শক। তার আগে রয়েছে এই ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার মুক্তির অপেক্ষাও। এবার ট্রেলার মুক্তির দিন ঘোষণা করা হলো ছবির টিমের তরফে। মঙ্গলবার যশরাজ ফিল্মসের সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে ট্রেলার মুক্তির দিন ঘোষণা করা হয়।
আগামী 25শে জুলাই মুক্তি পাবে এই ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার। পিতৃহারা রাজুর গোলে ভবানীপুরের বিরুদ্ধে জয়ী এরিয়ার, হেরেই চলেছে মহামেডাল। রবিবার বাবাকে হারিয়েও ম্যাচ খেলতে চেয়েছিলেন 27 বছরের রাজু। কলকাতা লিগে একেবারেই ফর্মে ছিল না এরিয়ান ক্লাব, মাঝে কোচ বদল হয়েছে। এই অবস্থায় বাবার শেষকৃত্য শেষ করে ধরা গলায় বাবার স্মৃতি আওড়াতে আওড়াতেই মন শক্ত করে নিয়েছিলেন রাজু। শেষ পর্যন্ত তার গোলেই ভবানীপুরকে হারিয়ে অক্সিজেন পেল এরিয়ান, যা এবারের কলকাতা লিগে তাদের প্রথম জয়। কলকাতা লিগের অন্য ম্যাচে মহামেডানকে 1-0 গোলে হারালো ডায়মন্ড হারবার। লিগে এখনও অপরাজিত তারা। ডায়মন্ড হারবারকে শুরুতেই এগিয়ে দেন আকাশ হেমব্রম। অন্যদিকে মহামেডান এখনো পর্যন্ত লিগে জয়ের মুখ দেখেনি। রাজ্যে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা, গভীর নিম্নচাপ সৃষ্টি বঙ্গোপসাগরে। গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে, তাতেই সক্রিয় হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তার ফলে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।